আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অতিথি আপ্যায়নে, ঈদ কিংবা যে কোনো আয়োজনে ঘরে স্পেশাল কিছু তৈরি করতে চাইলে ছুটির দিনে ঝটপট তৈরি করে খেতে পারবেন চিকেন মালাই টিক্কা কাবাবের রেসিপিটা আজকে শেয়ার করতে যাচ্ছি। রুটি, পরোটা, নান রুটি যে কোনো কিছুর সাথেই লাগবে। দুর্দান্ত অস্থির স্বাদের এই রেসিপিটা একবার তৈরি করলেই বুঝবেন ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। ভিতরের চিকেনটা আমি আপনাদেরকে একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। সফট জুইসি এই চিকেনটা খেতে অনেক বেশি টেস্টি, মুখে লেগে থাকার মতো স্বাদের এই রেসিপিটা আপনাদের সাথে সমস্ত উপকরণের পরিমাপ সহ শেয়ার করতে যাচ্ছি। সবার প্রথমে এখানে আমি মুরগির মাংস নিয়েছি 1 কেজি। কিভাবে করে বড় করে কেটে নিয়েছি সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। মাংসটা ভালো করে ধুয়ে আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন ডিপ কাট দিচ্ছি যাতে করে মেরিনেট করলে মশলা সুন্দরভাবে চিকেনের ভিতরে ঢুকবে। তো আপনারা দেখুন, আমি প্রথমে লেগ পিসটা ডিপ কাট দিয়েছি, এরপর ব্রেস্ট পিসটাও আমি ডিপ কাট দিয়ে আপনাদের দেখাবো। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে। আর রান্নাটা যাতে ঝটপট নির্ভুলভাবে হয়ে যায় সেজন্য আপনাদের বোঝার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি দিয়ে দিয়েছি। তো দেখুন, কথা বলতে বলতে সমস্ত চিকেনে ডিপ কাট দেওয়া শেষ। এখানে আমি ফ্রেশ টক দই নিয়েছি 1 কাপ, আর 4 ভাগের 1 কাপ অবশ্যই ফ্রেশ টক দই নেবেন, পুরনো দই হলে বেশি টক হয়ে যাবে। আর ফ্রেশ ক্রিম নিয়েছি 1/2 কাপ। 7-8টা কাঁচামরিচ পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি। বেশি ঝালের না এই মরিচ, তবে ঝাল বেশি হলে কমিয়ে দিবেন কাঁচামরিচ। তো এটা আমি এখন দিয়ে দিয়েছি। আর 2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া আর কালো গোলমরিচ গুঁড়া 1 চা চামচ দিয়ে দিয়েছি। 1/2 চা চামচ বিট লবণ বা ব্ল্যাক সল্ট, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1.5 চা চামচ 1.5 টিস্পুন রেগুলার লবণ দিয়ে এখন লেবুর রস দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্সিংটা যেন খুব সুন্দর হয়, মসৃণ হয়। দেখুন মিক্স হয়ে গিয়েছে। এখন আমি কাসুরি মেথি 1 টেবিল চামচ নিয়েছি, এটাকে প্রথমে টেলে নিচ্ছি। টেলে নিলে গুঁড়া করাটা খুব সুন্দর হবে। তো মচমচে করে টেলে নিয়ে এখন হাত দিয়ে এভাবে ডলে ডলে দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি দেয়া হয়ে গেলে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ দিতে হবে, সেটা হচ্ছে চাট মশলা। আর এই চাট মশলা পাউডার দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এটা কিন্তু এই কাবাবের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দিবে। আবার খুব ভালো করে সমস্ত উপকরণ আমি মিক্স করে নিচ্ছি। এখন মেরিনেটের পালা। দেখুন, হাত দিয়ে ডিপ কাট দিয়েছি যে চিকেনের, সেই অংশগুলোতে ভালো করে সমস্ত উপকরণ এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে আঙ্গুল দিয়ে দিয়ে, তাহলে চিকেনের ভিতরে খুব সহজেই এই মশলাগুলো ঢুকে যাবে। তো আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। চাইলে নর্মাল ফ্রিজে পুরো রাতও মেরিনেট করে রাখতে পারেন, আর হাতে সময় না থাকলেও 2 ঘন্টার জন্য হলেও মেরিনেট করে রাখবেন। তা আমি 2 ঘন্টাই মেরিনেট করে রেখেছি। এখন হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি 4 ভাগের 1 কাপ, আর এই সল্টেড বাটার দিয়ে দিয়েছি 4 ভাগের 1 কাপ। আমি যেই পরিমাণ লবণ দিয়েছি চিকেনে, তার সাথে এই সল্টেড বাটারেও কিন্তু লবণ আছে, এটা ব্যালেন্স হয়ে যাবে। তো দেখুন বাটারটা মেল্ট হয়ে গিয়েছে। এখন হাই ফ্লেমে আমি চিকেনটা ভাজি করব 3-4 মিনিট পরে। এক পাশ হয়ে আসলে অন্য পাশটা উল্টে দিচ্ছি। প্রথম দিকে যদি হাই ফ্লেমে ফ্রাই না করি তাহলে চিকেন থেকে অনেক পানি বেরিয়ে যাবে এবং পারফেক্ট টেস্ট আর পাবেন না। এজন্য প্রথম দিকে আপনাদেরকে হাই ফ্লেমে ফ্রাই করতে হবে। প্রথমবার 3-4 মিনিট এক পাশ হওয়ার পরে উল্টে দিয়েছি। এবারে অন্য পাশটাও 3-4 মিনিট হাই ফ্লেমে কুক হওয়ার পরে তারপর আমি আবার উল্টে দিব এবং আগুনের আঁচ এবার লোতে দিয়ে দিব। তো এরপর
পানি আর বেরোবে না, কারণ আমরা প্রথমে হাই ফ্লেমে যখন কুক করেছি পানি শুকিয়ে গিয়েছে। এখন অল্প আঁচে চিকেনটা পুরোপুরি কুক করে নিতে হবে। তো দেখুন আমি এখন আগুনের আঁচ কমিয়ে কভার করে প্রায় 15 মিনিটের মতো কুক করেছি। আগুনের আঁচটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, তবে মাঝে মাঝে চেক করে নিতে হবে। কভার খুলে উল্টে উল্টে দিয়েছি। দেখুন চিকেন কিন্তু কুক হয়ে গিয়েছে। এখন বাদবাকি রান্নার পালা। আর এই যে কালো কালো মশলাগুলো এগুলো তুলে আমি ফেলে দিচ্ছি, এবং এই তেল বাটারের যে মিক্সচারটা যার মধ্যে চিকেন ফ্রাই করেছি এগুলো আমি ছেঁকে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি সল্টেড বাটার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর মেরিনেশনের যে মশলাগুলো ছিল, দই ছিল, এগুলো সব এখানে ঢেলে দিয়েছি। আগুনের আঁচ একদম কমিয়ে রাখতে হবে আর কভার করে দিয়েছি। আগুনের আঁচ একদম লোতে না রাখলে দই ফেটে যাবে। আমি একটু আগুনের আঁচটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই অল্প আঁচেই বলক উঠে আসবে, তারপর আগুনের আঁচটা কিছুটা বাড়িয়ে দিব। তো আমি একটু নেড়ে দিচ্ছি। আর আগুনের আঁচটা এখন মিডিয়ামের চাইতে একটু কম, মানে লো মিডিয়ামে রাখছি, কভার করে কুক করছি। তো এভাবেই তেলের উপর উঠে এসেছে। দেখুন পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম পরিবেশন করবেন, অনেক বেশি টেস্টি আর ভিতরে অনেকটা জুইসি হয় এই চিকেন মালাই টিক্কা কাবাবটা। যে কোনো অনুষ্ঠানে, আয়োজনে, অতিথি আপ্যায়নে যে কোনো সময়, ছুটির দিনে আপনারা তৈরি করতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ফিডব্যাকটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। খেতে খেতেই বিদায় নিচ্ছি। আর চিকেনের ভিতরটা কেমন হয়েছে আমি আপনাদেরকে ভেঙে ভেঙে একটু দেখিয়েও দিচ্ছি। কতটা সফট এবং জুইসি হয়েছে দেখেই বুঝতে পারছেন। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।